কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ছোট চিংড়ি, ছোট ছোট এই চিংড়িগুলো দিয়ে কচুরলতি বা যে কোনো তরকারি রান্না করলে খুব টেস্ট হয়। আর এদিকে এই যে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য। এখন আমি সব রকম মশলাগুলো দিয়ে দেব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদের আবারও ওয়েলকাম। কচুরলতি আমার এমনি ভালো লাগে, চিংড়ি মাছ না হলেও চলে। আর সবসময় চিংড়ি মাছ থাকে এমন না, কিন্তু যখন থাকে সেটা আলাদা কথা। এখানে যে ভাত হচ্ছে, আর রান্না করব করলা ভাজি। করলা এখনো কোটা হয়নি, করলাটা কাটা হলে পরে ভাজিটা বসাই দেবো ভাত হয়ে গেলে। আর ডাল রান্না হয়ে গেছে, এই তো আজকে বাটা রান্না। চিংড়ি মাছ সবগুলো নেই নাই, ফ্রিজে আছে, অল্প করে নিছি। আর হচ্ছে কচুলতিগুলো কাটার পর থেকে যে হাত ভিজানো হয়েছে, এখনো যে হাত খুব চুলকাচ্ছে, মানে ওই রকম চুলকাচ্ছে না, হালকা, যেহেতু এটা তো দেশি কচুলতি না। তবে পানি আমি যে একটু বেশি বেশি নাড়তেছি, এর জন্য একটু একটু চুলকাচ্ছে। আজকে আবার সকাল থেকে অনেক গরম লাগতেছে, প্রচুর তাপমাত্রা, রোদ উঠছে, সকাল থেকে রোদ উঠছে। এই 2-3 দিন তাও এতটা ঘামলাম না, এতটা কষ্ট হলো না রান্না বান্না করতে। 2-3 দিন না, প্রায় 4-5 দিন তো একটানা বৃষ্টি হলো। আজকে সকাল থেকে রোদ, প্রচুর রোদ। ছাদে সব ভেজা কাপড় চোপড় ঘরে জমানো ছিল, দিয়ে দিলাম। তারপরে জিরা, আমি তো সবসময় জিরা, কালো জিরা, সরিষা এগুলো সবসময় আনার পর ধুয়ে তারপরে ফেনিতে করে রোদে দিয়ে শুকিয়ে নিই। জিরাগুলো ধুয়ে রোদে শুকিয়ে দিলাম, অনেকটা শুকিয়েও গেছে। রোদ উঠলে সব কাজই ভালো লাগে, কিন্তু এই যে এত তাপমাত্রা, এত গরম রান্নাঘরে, তখন আর ভালো লাগে না কাজ করতে। এই যে মশলার উপরে তেল উঠে আসছে, কষানো শেষ, এবার মাছগুলো দিয়ে দিলাম। আর এই ছোটো ছোটো চিংড়িগুলোর এত ঘ্রাণ, অল্প দিয়ে যে কোনো একটা তরকারি রান্না করা যায়। মিষ্টি কুমড়া দিয়ে, ঝিঙে দিয়ে, আলু বেগুন দিয়েও ভালো রান্না হয়। তারপরে কচুরলতি, তারপরে ডাঁটা, অনেক কিছু দিয়ে চিংড়ি মাছটা ভালো লাগে। মুখী কচু বা কচুমুখী, যেটাই বলেন না কেন, এই ছোটো ছোটো এই চিংড়ি দিয়ে খুবই টেস্ট হয়। এটা দেশি চিংড়ি। মাছটা এখন কিছুক্ষণ কষিয়ে তারপরে লতিগুলো দিয়ে দেব। মাছগুলো কষানো শেষ, এখন এই যে লতি দিয়ে দিলাম। কড়াই মনে হয় একটু ছোটো হয়ে গেল, এই জন্য আমি একটু নাড়াচাড়া সুবিধার্থে সবসময় বড় কড়াইতে রান্না করি। রান্না কম হোক আর বেশি হোক, আমি বড় কড়াইতে রান্না করি। কষানো প্রায় হয়ে গেছে, সামান্য অল্প একটু পানি দেবো। একদমই অল্প, কারণ এমনিতেই গলে গেছে। আর একটু লবণ চেক করে একটু লবণ দিয়ে দেব যদি লাগে। আজকে ভাবছে গরম, একদম অবস্থা খারাপ। বৃষ্টিও নাই, এতক্ষণ রোদ ছিল সকাল থেকে, কিন্তু এখন আবার একটু মেঘলা মেঘলা, খুব মেঘলা তা না, কিন্তু মেঘলার আকাশ। আর গরমটা কীরকম গুমট গরম, একটু ভালো লাগতেছে না। এই যে অফ ক্যামেরা একটু লবণ চেক করে নিলাম, লবণ আর লাগেনি, হয়ে গেছে, লবণ ঠিকঠাকই আছে। এখন আর ঢেকে দেব না ভাবতেছি, কারণ গলে গেছে এমনিতেই, এখন আরও বেশি গলে যাবে, একদম ত্যাক হয়ে যাবে। এই জন্য আর করলাম না, ঢেকে দেব না। করলা ভাজিটা বসায় দিলাম। যে আমার কচুলতি রান্নাটা হয়ে গেছে, কড়াইতেই রাখছে, এখন বাড়া হয়নি, যেহেতু এখনো কিচেন পরিষ্কার করি নাই, আর এগুলো বাড়াও হয়নি। এদিকে ভাজিটাও হয়ে গেছে, এটাও বেড়ে নেব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে।
আল্লাহ হাফেজ।